এলাম ময়দান থেকে এসপ্ল্যানেড। হাওড়া ময়দান যাওয়ার পথ, কাতারে কাতারে লোক। এটাই মনে হচ্ছে এটা ছোটোখাটো হাওড়া স্টেশন। যে কোনো মানে আজকে দমদম থেকে যদি হাওড়া ময়দান যেতে পারেন, দমদম স্টেশন থেকেও কেটে নিতে পারেন, টালিগঞ্জ থেকে কেটে নিতে পারেন, কিন্তু স্প্যান্ডে নেমে পড়ে আবার চেঞ্জ করে নিতে পারবে। আর মেট্রো টিকিট একবার কাটলেই হবে, আপনাকে ওই বাইরে বেরিয়ে আসতে হবে না। নিচে নামছি, প্রায় অনেকটাই নিচে নামতে হবে। আর থ্যাংক ইউ রেলওয়েকে, ভারতীয় রেলওয়ে এক অসাধ্য সাধন করেছে। আর কোনোদিন কল্পনাও করতে পারিনি গঙ্গার নিচ দিয়ে যাবে। অনেক কিছু হয়, তবে চলে এসে आपका स्वागत करती है। ट्रेन এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সুড়ঙ্গ মধ্যে कुछ ही समय में ट्रेन হুগলি নদীর নিচে মেট্রো রেল সুড়ঙ্গে প্রবেশ করে আপনারা রয়েছেন বাকি 30 মিটার গভীরে। খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। নমস্কার বন্ধুরা, বিচিত্র বাঙালি পেজে তোমাদের স্বাগত। নন্দনে অতি উত্তম সিনেমা দেখে নন্দন চত্বর, মোহরকুঞ্জ, ভিক্টোরিয়ার লাইটিং উপভোগ করতে করতে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ময়দান মেট্রো স্টেশনে। ঠিক করলাম হাতে যখন সময় আছে তখন গঙ্গার তলা দিয়ে মেট্রো সফরটাও তোমাদের সাথে নিয়ে উপভোগ করি। সেই মতো ময়দান থেকে মেট্রো ধরে চলে এলাম এসপ্ল্যানেড স্টেশনে। সিঁড়ি দিয়ে উঠতেই চোখে পড়ল গ্রিন লাইনের বোর্ড, অর্থাৎ হাওড়া ময়দান যাবার মেট্রো। প্রসঙ্গত বলে রাখি, দমদম থেকে কবি সুভাষ মেট্রোটি এখন ব্লু লাইন এবং সেক্টর 5 থেকে হাওড়া ময়দান লাইনটি গ্রিন লাইন হিসাবে পরিচিত। অর্থাৎ একটা টিকিটেই তোমরা গ্রিন থেকে ব্লু অথবা ব্লু থেকে গ্রিন যে কোনো স্টেশনে চলে যেতে পারবে। মাঝে শুধু এসপ্ল্যানেড স্টেশন থেকে তোমাদের চেঞ্জ করতে হবে। আমরাও ময়দান স্টেশন থেকে 15 টাকার টিকিট কেটে চলে যাচ্ছি হাওড়া স্টেশনে। এসপ্ল্যানেড স্টেশনে নেমে আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়েই যাচ্ছি গ্রিন লাইনের উদ্দেশ্যে। আন্ডারগ্রাউন্ডের মধ্যে যেতে গিয়েই আমাদের চোখে পড়ল বিশাল বড় একটা করিডোর। এই করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে এগোতে থাকলাম। সামনে চোখে পড়ল এসকেলেটর, অর্থাৎ আমাদের আরো নিচে নামতে হবে। এমনিতেই আমাদের ধর্মতলা মেট্রো অর্থাৎ এসপ্ল্যানেড মেট্রোটি অনেকটা নিচে, এখানে এসপ্ল্যানেড থেকেও আরো নিচে নামতে হবে। সর্বোপরি বলে রাখি, ভারতীয় রেল, কলকাতা মেট্রো এবং ভারতীয় প্রযুক্তিকে কিন্তু কুর্নিশ জানাতেই হচ্ছে। কলকাতা থেকে হাওড়ার মধ্যে স্বল্প খরচে এত বড় একটা মেলবন্ধন ঘটিয়েছে, তার উপর গঙ্গার তলা দিয়ে মেট্রো যাতায়াত আমাদের কাছে এক অবিশ্বাস্য উপহার। আমরা আস্তে আস্তে এসকেলেটর দিয়ে নেমে পড়লাম আরো একটা বিশাল করিডোরের মধ্যে। প্রথমে ভেবেছিলাম এটাই কোথায় মেট্রো স্টেশন, কিন্তু না, আমাদের আরো এগোতে হবে। ধন্যবাদ জানাই মেট্রো রেলের কর্তৃপক্ষ, কর্মচারীরা। তারা সর্বসময় তৎপর হয়ে রয়েছে আমরা যাতে ভুল পথে না যাই। একটু এগোতেই চোখে পড়ল আরেকটি এসকেলেটর, অর্থাৎ আমাদের আবার নিচে নামতে হবে। বর্তমানে আমরা যাকে মেট্রো রেল বলি, আমাদের কাছে আগে সেটা পরিচিত ছিল কিন্তু পাতাল রেল হিসাবে। হাওড়া যেতে গিয়ে বুঝলাম পাতাল কাকে বলে, অর্থাৎ এতটা পাতালেও নেমে মেট্রো চাপবো ভাবতেই পারিনি। অবশেষে এসকেলেটর দিয়ে নেমে এসে পড়লাম মেট্রো স্টেশনে। এই সেই মেট্রো স্টেশন, অর্থাৎ আমরা এখন যাব হাওড়া ময়দানের উদ্দেশ্যে। আর ঠিক 2 মিনিট বাদে হাওড়া ময়দানের ট্রেনটি আসবে। খুব এক্সাইটেড লাগছে, গঙ্গার তলা দিয়ে যাব তো।
আজ যেহেতু অফিস টাইম তাই একটু ভিড়ও বেশি ছিল, আর অনেকেই গঙ্গার তলা দিয়ে যাওয়ার মজাটা উপভোগ করার জন্য ভিড় জমিয়েছিল। অবশেষে আমরা উঠে পড়লাম মেট্রোতে। দাঁড়িয়ে পড়লাম একেবারে উল্টো দিকের দরজার সামনে। এটা হচ্ছে মেট্রোর রুট ম্যাপ, অর্থাৎ সেক্টর 5 থেকে হাওড়া ময়দান যাওয়ার রুট। মাঝখানে যেহেতু ধর্মতলা এবং শিয়ালদার কাজটি বাকি আছে, তাই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে গ্রিন লাইনটি চালু আছে। মহাকরণ স্টেশন ছাড়িয়ে আমরা ঢুকে পড়লাম গঙ্গার ভেতর। এক আলাদা রকমের অনুভূতি। গঙ্গার তলাটি বোঝাতে নীল আলোয় সজ্জিত করে ভরিয়ে রেখেছে। মেট্রো করে গঙ্গায় ডুব মেরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে সময় লাগলো আমাদের 30 থেকে 35 সেকেন্ড। ভাবা যায়? যাই হোক, নেমে পড়লাম হাওড়া স্টেশনে। ঠিক করলাম লঞ্চে করে এবার গঙ্গার ওপর দিয়ে যাওয়া, হাওয়া খেতে খেতে বাগবাজারে নেমে বাড়ি ফিরব। কিন্তু লঞ্চ ঘাটে গিয়ে দেখি 7টার লাঞ্চ লঞ্চটি বেরিয়ে গেছে। তাই অগত্যা আবার মেট্রো ধরব। অর্থাৎ হাওড়া স্টেশন থেকে এবার সোজা চলে যাব শ্যামবাজার মেট্রো স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ধর্মতলা যাবার লাইনটি ফেরার পথে ছিল একেবারেই ফাঁকা, তাই বেশি কথা না বাড়িয়ে তোমরা আরেকবার এই ফাঁকা ট্রেনে উপভোগ করো গঙ্গার তলা দিয়ে যাবার অভিজ্ঞতা। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা। स्वागत करती है। ट्रेन এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো রেল সুড়ঙ্গের মধ্যে। কুচি সড়কে ট্রেন হুগলি নদীর নিচে মেট্রো রেল সুড়ঙ্গে প্রবেশ করে আপনারা রয়েছেন মাটি 30 মিটার গভীরে। খবর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ।